ধর্মঘটের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ঢাকার সাথে বন্ধ ছিল সারা দেশের যোগাযোগ। এতে ব্যাহত হয় পণ্য সরবরাহ। অনেক জায়গায় নষ্ট হয়েছে সবজি থেকে শুরু করে নিত্যপণ্য। এতে চরম ক্ষতির মুখে পড়েন কৃষকরা। আর পর্যাপ্ত সরবরাহ না থাকায় খুচরা বাজারে হাঁকানো হয় বাড়তি দাম, এবং সবকিছু মিলিয়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরিবহন ধর্মঘটের নেতিবাচক প্রভাব কেবল সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ নেই। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ থেকে শুরু করে ছন্দপতন ঘটিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাপনেও। মহাসড়কে ঘুরছে না গাড়ির চাকা, তাই কপালে চিন্তার ভাঁজ কৃষকের। ক্ষেতের ফসল নিয়ে পড়েছেন বিপাকে। পরিবহন না থাকায় বাজারেই নষ্ট হচ্ছে কষ্টের ফসল। আবার পণ্য না আসায় অনিশ্চয়তা ভর করেছে ব্যবসায়ীদের মনেও। যে মালের দাম বর্তমান বাজারে, বুঝলেন, এই মাল আমাদের ইচ্ছা অনিচ্ছার পরে 5 টাকা বেশি দিয়ে চলে যাচ্ছে। আমরা যদি আলু বেচতে না পারি তাহলে কিভাবে করবো, পোষাবো আমরা? রাজধানীর বাজার ঘুরেও দেখা গেল আশেপাশের এলাকা ছাড়া দেশের বেশিরভাগ জেলা থেকেই আসেনি কোনো পণ্যবাহী পরিবহন। ব্যবসায়ীদের অভিযোগ, ছোট আকারের যানবাহনে পণ্য আনতেও পড়তে হচ্ছে নানা সমস্যায়। তাই চাহিদা অনুযায়ী পণ্য না মেলায় বেড়েছে দাম। এই উত্তরবঙ্গের কোনো মালে আসে না, এগুলো অনেক দাম বেশি। লাউর কার্টুনও আসে না, সিসিঙ্গা আসে না। এগুলা মনে হয় যেরকম কেজি আসলে 20 টাকা, এটা বাইরে গেছে 40 টাকা 30 টাকা। ঢাকার আশেপাশে যেগুলো সাবার টাবার এগুলো মনে করেন কলাতে এসব মাল মনে করেন না আসে, অনেক রিক্সে আসে। কালে আমাদের 6টা ড্রাইভার কালে মার খেয়েছে কালকে। পাইকারি বাজারে পণ্য সরবরাহ কম, আর এ সুযোগে যার যেমন ইচ্ছে দাম হাঁকাচ্ছেন খুচরা বিক্রেতারা। 3-4 দিন ধরে আজকে সবজিটা কম আসতেছে, দাম বেশি, অতিরিক্ত দাম বেশি। আমরা ক্রেতাদের কাছে বেচতে আমাদের সমস্যা হইতেছে। অনেক কোয়ালিটির মাছ নিয়ে বসে রয়েছি, পুরো মার্কেটই কাস্টমার নেই। গাড়ি চলাচল স্বাভাবিক না থাকায় বাজারে হাতে গোনা যে কজন ক্রেতা আসছেন, বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা। মহল্লায় যা কিনছি ধরেন 2-1 দিন আগে, আজকে তার ডাবল কারণ বাজারে চাচ্ছেন। বাজারে আসলেই যখন দাম বেশি থাকে ক্রেতারা তো ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে আসে না। ইর্তিজানা সিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।